প্রধানমন্ত্রী নিজে তো স্পষ্টতই রাজনীতি করতে এসেছেন মাত্র। আগামী বছর বিধানসভা নির্বাচনের দিকে তাকিয়ে তিনি পরপর কখনো শিলিগুড়িতে, কখনো দুর্গাপুরে, কখনো কলকাতায় দমদমে পরপর কয়েক মাসের মধ্যেই ৩ টি সভা করলেন। ছকটা খুব পরিষ্কার। ছোট্ট একটা সরকারি অনুষ্ঠান, প্রধানমন্ত্রী অতি সংক্ষিপ্ত বক্তব্য, তারপর দীর্ঘ একটা রাজনৈতিক বক্তৃতা যেখানে তৃণমূল যাবে, বিজেপি আসবে ইত্যাদি আহ্বান। আমরা ওইসব রাজনীতিতে না গিয়ে মেট্রো রেলের দিকে তাকাই। কেন বলছি কলকাতা মেট্রো শহরবাসীর গর্ব হলেও আসলে তৃণমূলের লজ্জা। আমি দুটি জায়গার কথা বলবো, খুব স্পেসিফিক নির্দিষ্ট করে দুটি জায়গার কথা বলবো। আজ যে কলকাতা মেট্রো, যেটা উত্তর দক্ষিণ মেট্রো গ্রিন লাইন, সল্টলেকের সেক্টর 5 থেকে হাওড়া ময়দান পর্যন্ত, এই লাইনের আজকে থেকে 2025 সালের 22শে আগস্ট উদ্বোধন হল। আজ থেকে 40 বছর আগে, 41 বছর আগে যখন কলকাতা নর্থ সাউথ লাইনের উদ্বোধন হয় 1984 সালে, তখন থেকেই কিন্তু এর পরিকল্পনা করা ছিল। সেই পরিকল্পনা অনুযায়ী সেন্ট্রাল মেট্রো স্টেশন, যেটা হচ্ছে সেন্ট্রাল এভিনিউ এবং বউবাজার স্ট্রিটের সংযোগস্থলে, সেই স্টেশনটা হওয়া উচিত ছিল ক্রসিং এর, হওয়ার কথা ছিল ক্রসিং এর স্টেশন। মেট্রো রেল সারা পৃথিবীতেই তো মেট্রো রেল বিভিন্ন শহরে আছে এবং অনেক জায়গায় একটা লাইনকে ক্রস করে। মেট্রো রেলের সমস্যা হচ্ছে এরা যেহেতু উপর দিয়ে যায় বা শহরের উপর দিয়ে যায় বা মাটির নিচ দিয়ে যেখানে যাচ্ছে, এরা তো যেইভাবে মাটির উপরের লাইন ক্রস করে এভাবে পরস্পর একটা লাইন একটা ডাইভার্জ করে যেতে পারে না। এখানে দুটো স্তরে, এরকম দুটো স্তরে স্টেশন করা হয়, একটা স্তর নিচে, একটা স্তর উপরে, একটা স্তর। কলকাতা সল্টলেক মেট্রো সেন্ট্রাল মেট্রো স্টেশনে এটা করাই ছিল, কারণ তখন কথা ছিল যে বউবাজার স্ট্রিটের তলা দিয়ে লাইনটা যাবে বিপিন বিহারী গাঙ্গুলি, যেখানে সেন্ট্রাল মেট্রো স্টেশনটা পড়ছে ওই রাস্তা এবং সেন্ট্রাল এভিনিউ ক্রসিং এ। পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের সরকার ক্ষমতায় এলো, মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হলেন, এই লাইনের পরিবর্তন করা হলো। এই লাইনে পরিবর্তন করে লাইনটাকে এসপ্ল্যানেড দিয়ে ঘুরিয়ে নেওয়া হলো। 2019-20 সালে এই প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা ছিল। আপনাদের নিশ্চয়ই মনে আছে, 19 সালে প্রথম লাইন পরিবর্তন করতে গিয়ে দুর্গা পিতুরি লেনে ধস নামলো, মেট্রো রেল একটা বোরিং মেশিন মাটির তলে আটকে গেল, বহু বাড়িতে ফাটল দেখা গেল, মেট্রো রেলের কাজ বন্ধ রাখতে হলো। ওই ঘটনাটার মূলের টেকনিক্যাল ব্যাপারটা কি অনেকে ভুলে গেছেন, স্মরণ করিয়ে দেওয়া দরকার। বউবাজার স্ট্রিটের মাটি খুঁড়ে যখন তার তলা দিয়ে লাইন যাওয়ার কথা, তখন সেখানকার ধনী শিল্পপতিরা, ধনী সোনার গয়নার ব্যবসায়ীরা তারা প্রতিবাদ করলেন। তাদের আবদার মেনে, কি কারণে আবদার মানা হয়েছিল আমি জানি না, রাজনৈতিক নেতৃত্ব সিদ্ধান্ত নিলেন লাইনটাকে ঘুরিয়ে স্থানের দিয়ে নিয়ে যাওয়া হবে। রাজনৈতিক নেতৃত্ব বলতে মমতা ব্যানার্জি সিদ্ধান্ত নিলেন। ওই সময় রাজ্য সরকারের সংশ্লিষ্ট আধিকারিক যিনি ছিলেন, একজন আইএএস অফিসার, শুধু আইএএস অফিসার নন, তিনি আইআইটি ইঞ্জিনিয়ার, তিনি এতে আপত্তি জানিয়েছিলেন। শুধু তাই না, জাইকো বলে জাপানি সংস্থা যারা প্রযুক্তিগত এবং আর্থিক সহায়তা দিচ্ছিল এই প্রকল্পের জন্য, তারা প্রবল আপত্তি জানায়। আপত্তির কারণ হচ্ছে এই, যেখান দিয়ে লাইনটাকে ঘুরিয়ে নিয়ে যাওয়ার কথা হচ্ছে এসপ্ল্যানেড দিয়ে যাওয়ার জন্য, লাইনটাকে যে জনবহুল এলাকার মধ্যে দিয়ে তলা দিয়ে নিয়ে যেতে হবে, সেখানে ওরকম চওড়া রাস্তা নেই, সেখানে সয়েল টেস্টিং করা যাবে না, মাটির তলায় কি আছে না আছে জানা যাবে না, গর্ত খুঁড়তে খুঁড়তে জানতে হবে তলায় কি আছে। বউবাজার স্ট্রিটে কিছুদিন, বছর দেড় দুই হয়তো রাস্তাটা বন্ধ রাখতে হতো, তাতে সোনার ব্যবসায়ীদের বড় ব্যবসার ক্ষতি হতো। তাদের ব্যবসা বাঁচানোর জন্য, সোনার ব্যবসা, গহনার ব্যবসা বাঁচানোর জন্য, সেই ব্যবসায়ীদের ব্যবসা বাঁচানোর জন্য রাজনৈতিক কারণে লাইনটাকে ঘুরিয়ে দেওয়া হয়। এর বেশি আমি আর কিছু জানি না কেন ঘুরিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু তাদের ব্যবসা বেঁচেছিল এবং এই লাইনের উদ্বোধনে 6 বছর দেরি লেগেছে। এই যাত্রীদের অসুবিধা হয়েছে লক্ষ লক্ষ। অনেক আগেই এই স্বপ্ন পূরণ হতে পারত কলকাতা, এটা বাস্তব সত্য। তাই বলছি এই মেট্রো
তৃণমূলের লজ্জা। 6 বছর আগে এই জিনিস পেতে পারত। আজকে এই অনুষ্ঠানে আমন্ত্রিত হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, আমরা জানি, তার নাম ছাপাও হয়েছিল আমন্ত্রণ পত্রে এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে বিজ্ঞাপনে, কিন্তু তিনি যাননি। আমি জানি না গেলে কখনো তার মনে এই প্রশ্ন আসতো কিনা বা তাকে এভাবে প্রশ্ন করতেন কিনা, কেন ওখানে লাইনটা ঘুরিয়ে দেওয়া হয়েছিল, কেন লাইন এত দেরি হলো। মেট্রো সংক্রান্ত দ্বিতীয় একটি পয়েন্ট বলে শেষ করব। আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ লাইন, যেটা অরেঞ্জ লাইন, যেটা একেবারে বিমানবন্দর থেকে টানা যাচ্ছে কবি সুভাষ পর্যন্ত, নিউ গড়িয়া পর্যন্ত। বলতে মানে জায়গার নাম বললে নিউ গড়িয়াই বলা উচিত। কবি সুভাষ মুখোপাধ্যায় ঠিক ওই অঞ্চলে থাকতেন বলে আমি জানি। যাই হোক, সেখানে মাত্র 366 মিটার একটা জায়গার কাজ হতে পারছে না। আর এই জায়গাটা আমরা সকলেই জানি, কলকাতা শহরে যারা যাতায়াত করে অনেকেই জানেন, চিংড়িঘাটাতে, যেখানে সল্টলেকের ভিতর থেকে নিকো পার্কের সামনে দিয়ে লাইনটি এসেছে, এসে এক জায়গায় স্তব্ধ হয়ে ঝুলে আছে খালের পাশে, আবার বাইপাসের উপর দিয়ে লাইনটি এসেছে, এসেও এক জায়গায় ঝুলে আছে। ওই চিংড়িঘাটাতে যেখানে লাইনটা জুড়বে, বাইপাস, ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস পেরিয়ে লাইনটা জুড়বে, ওই জায়গাটা ওই 350 মিটারের সামান্য বেশি একটু জায়গা জোড়ার জন্য কি দরকার, মেট্রো রেল কর্তৃপক্ষ চেয়েছেন পরপর 3 দিন রাত 10টা থেকে সকাল 6টা, 8 ঘন্টা তারা রোড ব্লক চেয়েছেন। ওই অঞ্চলে সম্পূর্ণ রাস্তা বন্ধ করে তারা কাজ করবেন, কারণ বিশাল ভারী ভারী উঁচু উঁচু ওই যে পায়ারগুলোর উপরে যে মেট্রো লাইনটা স্থাপন করা হয়, যে জিনিসটার উপরে, সেগুলো তার উপর স্থাপন, সেগুলোকে তোলা হবে, বিশাল ভারী ভারী ক্রেন দিয়ে সেগুলোকে তোলা হয়। পরপর 3 দিন রাত 10টা থেকে সকাল 6টা ওই জায়গাটা রাস্তা বন্ধ করতে হবে। এইরকম দুটো ব্লক চাই, দুটো এরকম দিন তারা চেয়েছিলেন, মানে দুটো এরকম 3 দিন চেয়েছিলেন। উইকেন্ডে করবেন, রাত 10টা থেকে সকাল 6টা, খুব বেশি সময় নয়, এবং বিকল্প রাস্তাও তারা তৈরি করে দিয়েছিলেন বিমানবন্দরের দিকে আসার জন্য, এবং বিমানবন্দর থেকে সল্টলেকের দিক থেকে বেরোনোর জন্য বিকল্প রাস্তাও ছিল। কিন্তু এটার জন্য কলকাতা পুলিশের অনুমোদন দরকার। মাসের পর মাস, সপ্তাহের পর সপ্তাহ এই অনুমোদন কলকাতা পুলিশ তথা রাজ্য সরকার দেয়নি। পুলিশের কর্তারা বলে এসেছেন এই অনুমোদন দেবে হচ্ছে নবান্ন। নবান্ন মানে কি আমরা জানি, নবান্ন থেকে অনুমোদন পাওয়া যায়। কলকাতাবাসীরও সুবিধা হবে, এই লাইনটা দিয়ে জুড়ে যেত। আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু বিমানবন্দর থেকে, আজকের দিনে হয়তো প্রকল্প কমপ্লিট হতো না, কিন্তু লাইনটা জুড়ে যেত, আর কিছুদিনের মধ্যে ট্রেন চলতে পারতো। এখন যে বেলেঘাটা পর্যন্ত, দক্ষিণ থেকে বেলেঘাটা পর্যন্ত ট্রেন আসবে, সেটা আরো অনেক দূর চলে যেতে পারতো। লাইন জুড়ে একেবারে বিমানবন্দর পর্যন্ত সেক্টর 5 হয়ে চলে যেত, সবই হয়ে যেত, সবই সম্ভব ছিল। কিন্তু এই মেট্রো রেল উদ্বোধনের কৃতিত্ব যে বিজেপি নেবে, প্রধানমন্ত্রী নেবে, তাই নবান্ন থেকে অনুমোদন, আমি যতদূর জানি ঠিক কবে কাজ শুরু হবে এখনো পর্যন্ত নিশ্চিত নয়। মাধ্যমিক পরীক্ষা প্রথমে বলা হচ্ছে বেঙ্গল বিজনেস সামিট আছে, তার জন্য এখন উদ্বোধন সময় এই জানুয়ারি ফেব্রুয়ারি মাসের কথা বলছি। বেঙ্গল বিজনেস সামিট আছে, তারপর মাধ্যমিক পরীক্ষা আছে, তার জন্য এ সমস্ত কথা বলা হয়েছে মেট্রো রেল অফিসারদের কলকাতা পুলিশের পক্ষ থেকে। তারপর পুলিশের অফিসাররা বলছে নবান্ন থেকে অনুমোদন আসবে, তাছাড়া কিছু করার নেই। মাধ্যমিক পরীক্ষার্থীরা রাত 10টা থেকে রাত 10টা থেকে সকাল 6টার মধ্যে যাতায়াত করেন বলে আমরা কেউ জানি না। ওই সময় পরে, ওই সময়টুকুই তারা রাস্তা বন্ধ করতে চেয়েছেন। কৃতিত্বের দাবিদার বিজেপি হয়ে যাবে, সেই জন্য ওই অংশটুকুর, ওই কাজটুকু, সামান্য এই কাজটুকুর অনুমোদন মেলে না। এই হচ্ছে পশ্চিমবঙ্গের রাজনীতি। বাঙালির দুর্ভাগ্য, বাংলার সমাজের দুর্ভাগ্য, এই হচ্ছে আমাদের রাজনীতি, যার ফল ভোগ করি আমরা। আর রাজনীতি করে সুফল ভোগ করেন, নিশ্চয়ই সুফল ভোগ করেন
নিশ্চয়ই এতে ভোটে জেতা যায়। রাজনীতির কারবারিরা তারা কখন কোন দল হবেন তা তো আমরা নাগরিকরা বলতে পারি না। মানুষ যাকে ভোট দেবেন তিনিই হবেন। কিন্তু গ্রিন লাইন এবং অরেঞ্জ লাইন কলকাতা মেট্রোর এই দুটো লাইনই নির্দিষ্ট রাজনৈতিক কারণে, রাজনৈতিক অসহযোগিতার ফলে, অন্তত অসহযোগিতা, যদি না বাধাদান শব্দটা ব্যবহার করা যায়, অসহযোগিতার ফলে কলকাতাবাসীর বছরের পর বছর অসুবিধা হয়েছে এবং ভবিষ্যতে হবে, এ কথা নিশ্চিতভাবেই বলা যায়। তাই কলকাতার যে মেট্রো উদ্বোধন আজকে নরেন্দ্র মোদী করলেন, সত্যি অরেঞ্জ লাইনের যে অনুমোদন হয়েছিল 2010-11 সালে যখন মমতা ব্যানার্জি রেলমন্ত্রী ছিলেন, দ্বিতীয় ইউপিএ সরকারের আমলে কেন্দ্রীয় রেলমন্ত্রী ছিলেন, তার আমলে এই লাইনের অনুমোদন হয়েছিল। কিন্তু আজ তিনি কেন্দ্রীয় রেলমন্ত্রী নন, রাজ্যের মুখ্যমন্ত্রী, তার অনুমোদন, তার অনুমতি পাওয়া যাচ্ছে না বলে সামান্য একটু ছোট্ট জায়গার কাজ করা যায়। এই হচ্ছে পশ্চিমবঙ্গের রাজনৈতিক বাস্তবতা। আর আমরা কি পেয়েছি ওই আমলে অনুমোদন হয়েছিল বলে আমরা কি পেয়েছি এটা বলে শেষ করি। আমরা 5টি রেল স্টেশন পেয়েছি, যেগুলো কলকাতা থেকে বাইরে আসা লোক তো দূরস্থান, যেগুলো কলকাতার কোনো বাসিন্দা এই জায়গাগুলোকে চিহ্নিত করতে পারবেন না। বরুণ সেনগুপ্ত বলে কোনো জায়গা, গৌরকিশোর ঘোষ বলে কোনো জায়গা, জ্যোতিরিন্দ্র নন্দী বলে কোনো জায়গা, হেমন্ত মুখোপাধ্যায় বলে কোনো জায়গা, সত্যজিৎ রায় বলে কোনো জায়গা কলকাতা শহরে কোশমিন কালেও ছিল না। কোনো অজ্ঞাত কারণে এই নামগুলি হয়তো তদানীন্তন রেলমন্ত্রী প্রিয় হয়ে কোনো কারণে, সেই জন্য এই নামে আমরা কতগুলি রেল স্টেশন পেয়েছি, যার জন্য মেট্রো রেলকে ঘোষণা করতে হয় অমুক স্টেশনে আমরা এসে গিয়েছি, অমুক জায়গায় যাওয়ার জন্য এখানে নামুন। আমরা অ্যালবার্ট আইনস্টাইন স্টেশনে এসে গিয়েছি, ধর্মতলায় যাওয়ার জন্য এখানে নামুন।